দিয়ে দেবো। ঠিক আছে, এবার এর ভিতর চিংড়ি মাছ ছেড়ে দেবো। মাছগুলো একটু বেজে নেবো ভালো করে। মাছগুলো একটু এপাশ ওপাশ করে নেব। এই পর্যায়ে মাছগুলো ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নেব। এবার ওই একই পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা শেষ, এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেব। আবার একটু নেড়ে দেব। সামান্য একটু পানি দিয়ে দেব। এবার ভালো রকম কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে একটু কষিয়ে নেব। এবার এর ভিতর পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে সামান্য একটু নেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার সামান্য একটু নেড়ে দেব। এবার আমার রান্না শেষ, উল্টে পাল্টে দেব। এবার চুলো অফ করে দেব। রান্না শেষ, দেখুন রান্না দেখতে কত সুন্দর হয়েছে।